এই জড়জগতে আমরা নারীরা পুরুষদের প্রতি বা পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হচ্ছি, একে অন্যের সৌন্দর্যকে দর্শন করি। কিন্তু আমরা এই চিরন্তন সত্যটা সবাই জানা সত্ত্বেও ভুলে যাওয়ার চেষ্টা করছি যে একদিন আমাদেরকে এই যৌবন ত্যাগ করে বৃদ্ধত্ব বরণ করতে হবে। আমরা সবাই একদিন বৃদ্ধ হয়ে যাব এবং আল্টিমেটলি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এটা ভুলে গিয়ে আমরা নারীরা পুরুষদের প্রতি ছুটছি, পুরুষরা নারীদের প্রতি ছুটছি। হ্যাঁ, কিন্তু সেটা সম্পূর্ণ অবাস্তব একটা জিনিস। তো একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি একটা নারীকে, একটা ভক্ত নারীকে উনি ভালোবেসেছিলেন। কেন ভালোবেসেছিলেন? স্বাভাবিকভাবেই তার সৌন্দর্যকে দর্শন করে। এখন যখন সেই নারী জানতে পারল যে এই পুরুষটি তাকে ভালোবাসে, তখন নারী তাকে বলল যে, "ঠিক আছে, যেহেতু আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি ১ মাস পর আমার সাথে দেখা করুন। আর ১ মাস পর আমি আপনাকে বিবাহ করব।" তো সেই পুরুষ কি করলেন? সেই ভক্ত মহিলার কথাতে রাজি হলেন। তো খুব মনের আনন্দে তিনি চলে গেলেন এবং অপেক্ষা করছেন কখন ১ মাস শেষ হবে। তো এর মধ্যে কি হলো, সেই ভক্ত মহিলা সেই পুরুষকে তিনি বুঝানোর জন্য প্রকৃতির নিয়মকে তিনি উগ্র খাবার খেতে লাগলেন এবং এমন প্রকারের খাবার খেলেন যে খাবার খেয়ে তার বমি হতে লাগলো এবং প্রচণ্ড বমি হতে, হতে তিনি প্রায় কঙ্কালগ্রস্ত হয়ে গেলেন, প্রায় বৃদ্ধর মতো হয়ে গেলেন। এবং যখন তিনি প্রায় বৃদ্ধর মতো হয়ে গেলেন, তখন কি হলো? ১ মাস অতিক্রান্ত হলো এবং সেই পুরুষ আসলো এবং পুরুষ এসে তখন সেই সুন্দরী ভক্ত নারীকে খুঁজছে। কোথায় সেই নারী? তো একজন বৃদ্ধ মহিলাকে তিনি জিজ্ঞেস করলেন যে, "এখানে একটি সুন্দরী নারী বাস করতেন এবং উনি বলেছিলেন আমাকে বিবাহ করবেন। তো সেই নারীটা কোথায়?" তখন সেই বৃদ্ধ মহিলা বললেন যে, "আমি হচ্ছি সেই নারী।" এটা শুনে সেই পুরুষ বিশ্বাস করতে চাইলেন না। আদৌ সেই নারী কিনা। তখন সেই মহিলা সেই পুরুষটিকে একটি ডাস্টবিনের কাছে নিয়ে গেলেন। তো কাছে নিয়ে গিয়ে তিনি দেখালেন যে প্রচুর পরিমাণে বমি, রক্ত, পুজ, কফ ইত্যাদির একটা পাত্র তাকে দেখালেন এবং বললেন যে, "হে ব্যক্তি, হে রাজা, আপনি তো আমার এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি আমার সেই সৌন্দর্যটা হচ্ছে এই কফ, বমি ইত্যাদি, ইত্যাদি।" তো তখন সেই ব্যক্তিটা বুঝতে পারল যে অ্যাকচুয়ালি আমাদের এই জগতের সকলের সৌন্দর্য ক্ষণিক সময়ের জন্য। আর এই সৌন্দর্যগুলা হচ্ছে সেই কফ, পিত্ত, রক্ত, পুজ ইত্যাদির একটা সংমিশ্রণ। হ্যাঁ? যেমন কি হয়, কোনো উম কফ, বমি ইত্যাদি কোনো লিকুইড পদার্থকে যদি আমরা একটা ভালো পাত্রে আমরা ভরে রাখি, বাহ্যিকভাবে মনে হবে যে কত সুন্দর দেখতে। কিন্তু ভিতরে কি আছে? ভিতরে কফ, বমি ইত্যাদি আছে। তা আমাদের দেহটা হচ্ছে এমন। আমাদের বাহ্যিক দিক দিয়ে অনেক সৌন্দর্য আমরা রূপবান হতে পারি। কিন্তু আমাদের দেহটা তৈরি হচ্ছে কফ, বমি, ডিসগাস্টিং বস্তু দ্বারা। কিন্তু আমরা কি করছি? আ নারীরা পুরুষদের প্রতি বা পুরুষরা নারীদের প্রতি এই বাহ্যিক সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এই আকৃষ্টতা ত্যাগ করে আমাদের উচিত, যিনি কখনো বৃদ্ধ হন না, বলছে আদ্যম পুরানো পুরুষম নব যৌবনঞ্চ। কে নব যৌবনঞ্চ? যদিও সে পুরাণ পুরুষ, যদিও তার অনেক বয়স হয়েছে, কিন্তু তারপরেও সে সবসময় নব যৌবন সম্পন্ন। তিনি কখনো বৃদ্ধ হন না। আর সে হচ্ছেন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মা বলছেন যে আমাদেরকে গোবিন্দের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। এই জড়জগতের কারো প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত নয়।